শেকড় হারানোর এক নীরব আর্তনাদ। বগুড়ার সারিয়াকান্দি আর ধুনট উপজেলার আওলাকান্দি ঘাটের এক করুণ নিষ্ঠুরতা। এ যেন প্রকৃতির এক নির্মম পরিহাস। কম করে হলে 2 ঘন্টা ওয়েট করতে হয়। এই গাছের নিচেই ওয়েট করছে তারা। গাছতলায় বসে থাকবো, একটু আরাম করবে, এই জন্য করছিল। যে নদী একদিন ছিল মায়ের মতো জীবনদাত্রী, আজ সেই নদী যেন অভিশাপ হয়ে নেমে এসেছে সন্তানের জীবনে, মূলত অন্যদের লোভের কারণে। এখানেই ছিল কারো বসতভিটা, কারো জীবনের আশা, কেউ বুনেছিল এক টুকরো স্বর্গ। কিন্তু এখন সেই জায়গা জুড়ে শুধু পানির গর্জন, আর নদী যেন ফুঁসে উঠে বলছে, আমার পথ আমিই ঠিক করব। নদীর এই আগ্রাসী রূপে নিজেদের ঘরবাড়ি গ্রাম বাঁচাতে দিনরাত এক করে লড়ছে অসহায় মানুষগুলো। তাদের হাতে কখনো বালুর বস্তা, কখনো দড়ি, কেউ বা জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়ছে উত্তাল স্রোতে। তারা জানে নদী শান্ত হলে, থামলে, তবেই বাঁচবে তাদের গ্রাম, বাঁচবে তাদের স্বপ্ন। এই জমি শুধু মাটি নয়, এটাই তাদের শেকড়, তাদের স্মৃতি, তাদের হাসি আর বোবা কান্না। লোভের কাছে হার মানা শেকড়। এই এলাকার মানুষের কাছে এই নদী এখন যেন মা নয়, বরং এক নিষ্ঠুর শাসক। আর এই নিষ্ঠুরতার কারণ হল বালুদস্যুদের লোভ, ক্ষমতাধরদের উদাসীনতা আর প্রশাসনের নীরবতা। অর্থের ঝলকের নিচে চাপা পড়ে যাচ্ছে অসহায় মানুষের চোখের জল আর আহাজারি। সবচেয়ে মর্মান্তিক হল সেই স্মৃতিময় বটগাছটির বিলীন হয়ে যাওয়া। যে বটগাছের নিচে হয়তো জীবনের প্রথম প্রেমের কথা হয়েছিল, অথবা বসেছিল গ্রামের 100 বছরের সালিশ, আজ আগ্রাসী যমুনা তাকেও গিলে খেয়েছে। বটগাছটি শুধু একটি গাছ ছিল না, এটি ছিল তাদের শেকড়ের এক নীরব প্রতীক, যা বালুদস্যুদের লোভে নিঃশব্দে সমাধি হল নদীগর্ভে। এই বিলীন হওয়া যেন শুধু একটি গাছের মৃত্যু নয়, এ যেন একটি জীবন্ত স্মৃতির মৃত্যু। একদল মানুষ যখন ভিটেমাটি আর স্বপ্ন হারানোর যন্ত্রণায় ছটফট করছে, আরেক দল তখন এই কান্না আর ধ্বংসের মধ্যেও ব্যবসার সুযোগ খুঁজছে। বালু উত্তোলন করে অর্থ আসে পকেটে, আবার সেই আগ্রাসী যমুনার ভাঙন ঠেকাতে বালুর বস্তা ভরে ফেলালেও অর্থ আসে পকেটে। এ যেন এক স্বার্থের চতুর্চক্র। ক্ষমতা আর অর্থের লোভে নদীর গতিপথ বদলে দেওয়া হচ্ছে বালু উত্তোলন করে, আর তার ফলস্বরূপ নদী গ্রাস করছে শত শত বিঘা জমি, বাড়িঘর। অসহায় মানুষ মানববন্ধন করেও পাচ্ছে না কোনো ফল। এই আওলাকান্দি ঘাটে আজ শুধু ভাঙনের শব্দ। প্রতি মুহূর্তে মানুষের মন কেঁপে ওঠে, এই ভেবে পরের বাড়িটা কার। তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কারণ হার মানা তাদের ধাতে নেই। কিন্তু এই অসহায় মানুষের কষ্ট আর কান্না কবে দেখবে প্রশাসন? কবে বন্ধ হবে এই ক্ষমতা আর অর্থের লোভের খেলা? এই প্রশ্নগুলোই আজ যমুনার গর্জনের মতো প্রতিধ্বনিত হচ্ছে বগুড়ার আকাশ বাতাসে। এই বটগাছটি তো শুধু এক জ্বলন্ত প্রমাণ। আমাদের নদী, আমাদের গ্রাম, আমাদের স্মৃতি সবকিছুই তবে এভাবেই টাকার ঝলকের নিচে হারিয়ে যাবে। কতজন এসেছিল এখানে একা, কতজন এসেছিল প্রিয়জনকে নিয়ে করেছিল দেখা, আজ শুধু স্মৃতি। বালু উত্তোলনের কারণে এই আওলাকান্দি ঘাটটি আজ শুধু স্মৃতি হয়ে রয়েছে। দুঃখ দুর্দশায় জীবন কাটাচ্ছে এখানকার মানুষ, তাদের কান্না কেউ শোনে না।